হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটা হবে দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। তো আমি আগের একটা ক্লাসে দিয়েছিলাম তোমাদের সেন্টেন্স নিয়ে, তো আজকের ক্লাসটা হবে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। তো তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা ক্লাসটা দেখছো অবশ্যই সম্পূর্ণ ক্লাস দেখবে, স্কিপ করবে না। তো দেখো আজকে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করব। তো সাবজেক্ট হচ্ছে কি, দেখো সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। তো একটা সেন্টেন্সে কখন সাবজেক্ট এবং প্রেডিকেট বসবে সেটা নিয়ে আজকের ক্লাস হবে। দেখো এখানে দেওয়া আছে সাবজেক্ট এবং প্রেডিকেট। দেখো সাবজেক্টে কি বলা আছে, বয়েজ। প্রেডিকেটে দেওয়া আছে প্লেস ফুটবল। বয়েজ প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে। তারপরটা দেওয়া আছে ওয়ান বয়, এটা হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট হচ্ছে কি ইজ এ গোলকিপার, একজন ছেলে গোলরক্ষক। আদার বয়েজ, এটা হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেটে দেওয়া আছে প্লে উইথ দ্য বল। আদার বয়েজ প্লে উইথ দ্য বল, অন্যরা বল নিয়ে খেলে। তো এখানে দেখো প্রত্যেক সেন্টেন্সে অন্তত একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। ভার্ব ছাড়া কোনো বাক্য বা সেন্টেন্স গঠন করা যায় না। তাই প্রথম অংশটিকে সাবজেক্ট বা উদ্দেশ্য, বাক্যের নাউন পার্ট, এবং দ্বিতীয় অংশটিকে প্রেডিকেট বা বিধেয়, বাক্যের ভার্ব পার্ট বলা হয়। তোমরা এতে কিন্তু কি শিখতে পারলে, দেখো সাবজেক্ট এবং প্রেডিকেট এর সংজ্ঞাটা। তো এখানে দেখো দেওয়া আছে সাবজেক্ট ও প্রেডিকেট, উদ্দেশ্য ও বিধেয়। তো এটাই দেখো এখানে খুব সুন্দর করে একটা সাজানো আছে। দেখো প্রথমে উপরে লেখা আছে সেন্টেন্স, সেন্টেন্সের এইদিকে হবে সাবজেক্ট, সাবজেক্ট তার অংশ, আর হচ্ছে কর্তা। প্রেডিকেটে কি হবে, ক্রিয়াপদ তার অংশ। তো এখানে দেখো দেওয়া আছে আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। দেখো এখানে কর্তা হচ্ছে আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। তাপস টেক্স টি, তাপস চা খায়। দেখো দ্য ব্লাইন্ড ম্যান ইজ ওয়াকিং, অন্ধ লোকটি হাঁটছে। বাক্যে যে পদ বা পদ সমষ্টি সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট বা কর্তা। সাবজেক্টকে বাংলায় উদ্দেশ্য বলে। সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যা বলা হয় তাকে বলে প্রেডিকেট বা বিধেয়। তো একটা জিনিস মনে রাখতে হবে, প্রেডিকেট অংশে শুধু ভার্ব থাকলে বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া প্রেডিকেট হতে পারে না, বাক্যও হতে পারে না। সেটা সবসময় মনে রাখতে হবে, প্রেডিকেট অংশে শুধু ভার্ব থাকলে বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া প্রেডিকেট হতে পারে না, বাক্য হতে পারে। তাই বলা হয় নো ভার্ব নো প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট চিনবে কিভাবে, কিভাবে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে চিনবো? বাক্যে ভার্বকে হু এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট অর্থাৎ কর্তা বলে। আবার 2 নম্বর আছে সাবজেক্ট কি করে, এই প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্ট বা কর্তা এবং এরপরে প্রেডিকেট বসে। অবশ্য এই নিয়মের ব্যতিক্রমও লক্ষ্য করা যায়, যেমন হিয়ার কামস মাই ব্রাদার, এখানে আমার দাদা আসছেন। এখানে বাক্যের শুরুতে অ্যাডভার্ব এবং সব শেষে বাক্যের সাবজেক্ট বা কর্তা বসেছে। তো স্টুডেন্টসরা, আজকের ক্লাস আমার এতটুকুই। আশা করি তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছো। তোমরা ভালো থাকবে, থ্যাংক ইউ।